দল বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক প্রথম আমার এইখান থেকে গেছে সকালবেলা আমার ডাকছে, ডাকার পরে আমার একটা দলীয় কার্যালয় আছে, ওইটা এরা ভাঙছে, ভাঙার পরে আমার মারধর করেছে, বিভিন্ন অত্যাচার করেছে। পরে গ্রামবাসী পড়লি চলে আসছে, চলে আসার পরে আবার এসে আমার ঘের কাটিছে। ঘের কাটার পরে কিছুক্ষণ পরে এসে নিজের ভাগ্নেকে নিজেরা ধরে তারপরে এখানে কোথায় মারিছে। আর এই যে নিরীহ লোকগুলোরে যাদেরকে বাধাইছে, যারা আমরা দীর্ঘ 17 বছর কষ্ট করতেছি, তাদেরকে আসামি করে আজকে তারা সুখে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। আর এত বছরও কষ্ট করেছি, আর এখনও তাদের জন্য আমরা কষ্ট করি। তাহলে আমাদের এই দল করে আর কী মূল্য হচ্ছে? আমরা গরিব মানুষ যারা আছি, দল করেছি, দলের জন্য কষ্ট করেছি, সব জায়গায় হামলা খাইছি, এখন তারা রাজত্ব করতেছে। আর আমরা এখানে সবাই নিরীহ মানুষগুলোর আমাদের বাধায় মার্ডার কেসে বাধাইয়ে সব নিরীহ মানুষগুলো এগুলোর রাস্তায় এখন পথে পথে ঘুরতেছে, মামলা দিয়ে হামলা দিয়ে। তারা কয়েকজন আছে, তার বাইকনেরা, তার মামারা, এরা এসে মিলে এই দেশে কচুয়া থানাটা তাদের জন্য আজকে বিরক্তহীন হয়ে দাঁড়াইছে। এখন তারা এখন সাক্ষী হয়েছে, এখন আমরা এর পূর্ণ তদন্ত চাই এবং এর পূর্ণ তদন্ত অন্তরে বিচার চাই। এটা হচ্ছে আমাদের কথা। ওই রক কবির এরা ওইদের ই করে আনছে, মানে ঠিক করে এরা এগোর মধ্যে আগের দ্বন্দ্ব। কিন্তু আমরা তো নির্দোষ, আমরা গ্রামের মানুষ, আমরা টিকতে পারি না। স্বামী ছেলেমেয়েরা সব কাজে গেছে, এ জায়গা মারামারি হচ্ছে। আমরা বাড়ি কোনো কিছু জানি না, আমরা ছিলাম বাড়ি মহিলারা আমরা চিল্লা চার পাইয়ে আমরা রাস্তায় বেরিয়ে আসার পরে দেখি কি আমি মারামারি কাটাকাটি হচ্ছে। তারপরে আমাদের বাড়ি যেয়ে অত্যাচার করেছে, আমাদের বিচ্ছিরি ভাষা বলিছে, আমাদের দরজা রাসেল, নাদিম, তারপরে তার সাথে অন্যান্য লোক। বাগানে সুবরি পড়াতে গেছি আমি আর আমার ননদ, সেই জায়গাতে আমাকে তুলে নিয়ে তারপরে রাসেল, নাদিম, এটা বাবু, তারপরে সজিব, এরা নিয়ে আমার মেলা মারিছে। মাইরে আমাকে গেট দিয়ে বস্তায় মাছ দইরে থুয়ে, সেই মাছ আমাকে বাইন্দে থুয়ে বাড়ি। আর কয় কি যে বল চুরি করেছি, আমার মামুর গেট দিয়ে মাছ চুরি করেছে, আমাকে গেট দিয়ে মাছ ধরে আমাকে আবার বাইন্দে চুরি করে সেগুলো ভিডিও করেছে। সেরপরে আমাকে আরও দর্শন করার চাইছে, করার চাইছে, মেলা কিছু করার চাইছে। যার বাড়ির চোটে আমার এক জায়গায় গোস্ত ফাঁক হয়ে গেছে। আমি আজ কয়েকদিন বাগেরহাট ডাক্তারখানা হাসপাতালে ছিলাম, সেখানে কালকে আইছি সকালে। বাসায় ঢুকেছে দুই দিয়ে আমাদের বাসার থেকে আমার গলা চেন, আমার ফোন নিচে গলায় ছুরি ধরে এবং আমাকে জানাতায় ব্যবহার করেছে আমার আম্মুরে। আর আমার ভাই বলছিল, আমার বোন ছিল, রাসেল ছিল, নাদিম ছিল, আর 26 ছিল, আর সজীব, আর হচ্ছে এটা ওই জন্য বাবু। কচুয়া থানার পুলিশ যেন আমাদের একটু শান্তি দেয়।